এনসিপি তারপর হচ্ছে জামাত, এরা বিভিন্ন কথায় কথায় বলে যে বাঙালি নাকি হচ্ছে আওয়ামী লীগকে চায় না। আচ্ছা ধরলাম আপনাদের কথাই ঠিক, বাঙালি আওয়ামী লীগকে চায় না। আপনাদেরই যদি চায় তাহলে আপনারা কোথাও যদি হচ্ছে গিয়ে মিটিং মিছিল করতে যান, আপনারা কেন সশরীরে সুস্থভাবে ফিরে আসতে পারেন না? কেন আপনাদের হচ্ছে জুতার বাড়ি, ঝাড়ুর বাড়ি এবং জনগণের দৌড়ানি গিয়ে চলে আসতে হয়? আপনার ট্যাঙ্কের ভিতরে ভরে আনতে হয়, আপনাদের আর্মিদের হচ্ছে প্লাটুনের গাড়িতে করে আনতে হয়। আপনারা এতটাই জনপ্রিয়তা অর্জন করেছেন। ৭১কে নিয়ে এরা যে হচ্ছে এত রকম বাজে এবং কটূক্তি করে, এরা কি ৭১ সম্পর্কে জানে? এই যে নাহিদ, হাসনাত, সার্জিস, এরা যে সংসদে বসে যে ৭১কে হচ্ছে গিয়ে কটূক্তি করে, এরা কি জানে ইতিহাস সম্পর্কে? এরা কি এদের পরিবার থেকেও শোনেনি? নাকি এরা মুক্তিযুদ্ধে হচ্ছে এদের পরিবারের কেউ হচ্ছে বাংলাদেশে ছিল না? এদের কথাবার্তায় তো তাই মনে হয় যে ৭১ না হলে এখন বাংলাদেশ হতো না, যে ৭১-এ ৭ কোটি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি হ্যামিলিয়নের বাসিওয়ালার মতো একত্রিত না করলে এই বাংলাদেশ আদৌ স্বাধীন হতো না। এটা কি তারা বোঝে না? নাকি ইতিহাস এরা জানে না? এরা কি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই যে অন্ত অনুরণন, আজকে এই যে বাংলা সঙ্গীত, জাতীয় সঙ্গীত, এটার পিছনে যে তারা লাগলো, কিসের জন্য লাগলো? আমরা কি তাহলে মানে পাকিস্তানের গান গাইবো? সংসদে তো এরা সমানে শায়রির পরে শায়রি বলে তারেক রহমানের সামনে। আমরা কি সেই বুলি আওড়াবো? এরা ৭১কে যে সম্পূর্ণ নস্যাৎ করতে চায়, এর পিছনে কারণ হচ্ছে একটাই, কারণ এরা আলবদল লাল বদলের টাকায় এরা লালিত পালিত হয়েছে। যতদিন হচ্ছে এদের কোনো ঠাই ঠিকানা ছিল না, ততদিন হচ্ছে আওয়ামী লীগকে হচ্ছে গিয়ে ইয়ে করেছে, আর এখন হচ্ছে গিয়ে তাদের ঠাই ঠিকানা হয়েছে, এখন হচ্ছে তাদের আওয়ামী লীগকে প্রয়োজন নেই, আওয়ামী লীগের বিরুদ্ধাচারণ তারা করছে। তো এরকম যদি করে, আপনারা মনে রাখবেন আপনারা খুব তাড়াতাড়ি রিটার্ন লতে পড়ে যাবেন। আপনারা শেখ হাসিনার জন্য রশিদুরি পাকান, খুব ভালো করে পাকান। শেখ হাসিনা তো একজন, কিন্তু আপনারা কতজন? মহাজনের জন আপনারা কতজন? সে চিন্তাটা আপনারা একটু করবেন। কয়টা হত্যার আসামি, কয়টা হুমকি দেন শেখ হাসিনাকে? আপনারা পারবেন? আপনাদের রেজিস্ট্রি খাতা তো ভরে যাবে। আপনারা সেই মার বিচার নিতে পারবেন যে মার সামনে তার ছেলেকে হচ্ছে হত্যা করেছেন, যে ছেলের সামনে তার মাকে ধর্ষণ করেছেন, যে বাবার সামনে তার মেয়েকে ধর্ষণ করেছেন, ছোট্ট বাচ্চা মেয়ে, তার সামনে তার বাবার 2 গালে হচ্ছে আপনার চড় থাপ্পড় মেরেছেন। সেই বাবা যার সামনে তার মেয়েকে ধর্ষণ করেছেন, সেই ভাই যার সামনে তার বোনকে হচ্ছে পিটিয়ে হত্যা করেছেন, সেই বাবা মা যাদের সামনে তার ছোট্ট কন্যা সন্তানকে বেঁধে হাত পা কেটে পাথরের নিচে রেখেছেন। কয়টার উত্তর আপনারা দেবেন? কয়টার উত্তর আপনারা দিতে পারবেন? এই জিপ গাড়িতে আপনারা উঠানোর পরও যে বাবাকে তার মেয়ে একবার একটু হাত দিয়ে ছুঁতে চেয়েছে, সেই মেয়ের হাত আপনারা ছুটিয়ে সেই মেয়ের হাত ছুঁড়ে দিয়েছেন। কয়টার বিচার করবেন? কয়টার রেজিস্ট্রি খাতে আপনাদের তো জায়গা হবে না? একটা প্রতিবন্ধী, শুধু জয় বাংলা জয় শেখ হাসিনা বলার অপরাধে প্রতিবন্ধীকে আপনারা পিটিয়েছেন, মেরেছেন। একটা ছোট্ট বালক ছেলে যে হচ্ছে স্কুলে পড়ে, তার ভালোবাসা থেকে বঙ্গবন্ধু 32-এ শেখ মুজিবুর রহমানের ওখানে একটা ফুল দিতে গিয়েছিল। পারবেন সেই রেজিস্ট্রি খাতায় কয়টা অপরাধের বিচার আপনারা করতে পারবেন? বিচার তো আপনাদের হবে। 20 কোটি মানুষ আপনাদের জন্য রেজিস্ট্রি খাতা খুলে রেখেছে, যেখানে আপনাদের বিচার হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধাচারণ করে আপনারা কি করেছেন? মানুষ কেন সেই দিনের আশায় থাকবে? আপনারা আজকে যে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনাকে আপনারা মৃত্যুদণ্ড দিয়েছেন বিভিন্ন, আপনার এই যে অযৌক্তিক কিছু 302 ধারা মামলার যে আপনারা আয়োজন করেছেন, 302 ধারার মামলায় আপনারা শত শত মানুষকে, হাজার হাজার মানুষকে আপনারা আসামি করেছেন। এক শেখ হাসিনার সাথে 300 জন 600 জন, কোনো হত্যা মামলায় কি 300 জন 600 জন লোক কি যুক্ত থাকে, জড়িত থাকে? এটা কোন ধরনের মামলা? কোনো ছেলে মানুষ বা কোনো মেয়ে মানুষ যেই আপনাদের জেল থেকে হচ্ছে গিয়ে জামিন পাচ্ছে, কারাগারে গেট থেকে তাকে আপনারা আবার হচ্ছে গিয়ে গ্রেপ্তার এই পরোয়ানা জারি করছেন। কিভাবে জারি করছেন? একটা মানুষ 9 মাস 6 মাস বছর ভরে কারাগারে আছে, তার আদালতের রায়ে তার জামিন হয়েছে, সে জামিনকৃত লোককে কিভাবে করে আপনারা আবার হচ্ছে গিয়ে মামলা দেন? কোন যুক্তিতে দেন? একটা মানুষ জেলের ভিতর থেকে সে কিভাবে অপরাধ সংগঠিত করে, কিভাবে সে অপরাধ করেছে, সেটার উত্তর আপনাদের কাছে চাই। মানুষ জেলের বাইরে থাকলে কি কোনোদিন অপরাধ সংগঠিত করতে পারে? যে স্ত্রী, যে সন্তান, যে বাবা মা জেল গেটে গিয়ে দাঁড়িয়ে থাকে যে আজকে তার বাবা, তার মা, তার ভাই জামিন পাবে, উৎসুক হয়ে দাঁড়িয়ে থাকে, সেখানে জেল গেট থেকে ডিবি দ্বারা তাদেরকে আপনারা আবার গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছেন। এর বিচার আপনাদের দিতে হবে। বাসা থেকে নিয়ে গিয়েছেন টকবগে জোয়ান স্বামীকে নিয়ে গেছেন, ছেলেকে নিয়ে গেছেন, জেলে যাওয়ার পরে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পরের দিন তার লাশ আসে। এই উত্তর কে দিবে? এই জবাব আপনারা দেন। আপনারা করেননি, আপনারা কোটির উপর করেছেন। আপনাদের স্টেটমেন্ট আছে মেটিকুলাস ডিজাইনের সাথে আপনারা জড়িত, আপনারা পাকিস্তানের সাথে হয়ে কাজ করেছেন, মামলা নিয়ে আপনারা ব্যবসা করেছেন, মামলা বাণিজ্য শুরু করেছেন। প্রত্যেক এলাকায় হচ্ছে গিয়ে জামাতের সাথে মিশে আপনাদের কিছু বিএনপি লোক আছে, তারা জামাতের সাথে মিশে আপনারা হচ্ছে গিয়ে মামলা বাণিজ্য আরম্ভ করেছেন। একটা বাড়িতে মব করে সেই বাড়ির মা বোনকে আপনারা গিয়ে ধরেন, ধর্ষণ
করেন, আর ছেলে মানুষ পেলে তার কাছ থেকে আপনারা মামলা জরিমানা করেন, তারপরে হচ্ছে গিয়ে পুলিশের কাছে নিয়ে আপনারা দিয়ে একটা মামলা বাণিজ্য আরম্ভ করেছেন। এগুলিকে মানুষ বোঝে না? স্বাধীনতা 54 থেকে 56 বছর পর কোন দিন দেশে এরকম হয়েছে? কবে হয়েছে? আপনাদের সাথে যদি আওয়ামী লীগ এমন করতো, আজকে আপনারা বিএনপি লোকেরা সশরীরে কি এগুলি করতে পারতেন? কয়জনকে আপনারা এরকম করেছে? কয়জনকে আপনাদের এরকম রাস্তার মধ্যে পিছিয়ে হয়েছে? কয়জনকে আপনাদের জীবন দেওয়া হয়েছে? কয়জনকে আপনাদের তুরাগ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে? কয়জনের মা বোনকে হচ্ছে এইভাবে করে লাশ করা হয়েছে, করা হয়েছে, করা হয়েছে, বিবস্ত্র করা হয়েছে, মাথা ইয়ে করে দেওয়া হয়েছে, চেঁচে দেওয়া হয়েছে? কয়জনকে? আজকে মুক্তিযোদ্ধাদের আপনারা রাস্তায় জুতার মালা পরিয়ে সেই মুক্তিযোদ্ধাদের দুই গালে আপনারা থাপ্পড় মারেন। লজ্জা করে না? আপনাদের ঘৃণা করে না? আপনাদের চোখে কি পানি আসে না? আপনাদের বুক কাঁপে না যে আপনারা এই বাংলাদেশে বসে বাংলাদেশে আলোচনায় লালিত পালিত হয়ে আওয়ামী লীগের টাকা খেয়ে, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের পরিচয় দিয়ে আজকে এভাবে করে আপনারা বাংলার মাটিতে বসে এভাবে নির্যাতন করছেন? আইয়ামে জাহিলিয়াতের চেয়েও খারাপ যুগের অবতারণা করলেন আপনারা। শুধু কি বর্বরচিত কাণ্ড? এটা ছাড়াও আপনারা বিভিন্ন জায়গায় আপনারা মব করছেন, আপনারা হচ্ছে গিয়ে ইয়ে করছেন, চুরি রাহাজানি ছিনতাই করছেন, রাস্তার মধ্যে মানুষজন দাঁড় করিয়ে বড় বড় ছোড়া রামদা নিয়ে আপনারা হচ্ছে মানুষকে ছুরি কাঘাত করে রাস্তাঘাটে ফেলছেন, হোন্ডা নিয়ে যাচ্ছেন, কারো ব্যাগ ছিঁড়ে নিয়ে যাচ্ছেন, কান ছিঁড়ে নিয়ে যাচ্ছেন, কারো হচ্ছে হাত থেকে আংটি যদি নিতে চান তাহলে ছুরি দিয়ে আঙ্গুল কেটে ফেলছেন। আপনারা একজন বিএনপি নেতা, তাকে মাগনা কেন মুরগি দিল না, সেই মুরগিওয়ালার নামে হচ্ছে গিয়ে আপনার মব করে মামলা দিয়েছেন। একজন শতবর্ষ প্রায় লোক, তার আমরা ভিডিও সিসি ফুটেজে দেখেছি, তার হচ্ছে আপনারা প্রাইভেট পার্টে চাপ দিয়ে তার কাছ থেকে হচ্ছে গিয়ে আপনারা টাকা নিচ্ছেন, চাঁদা নিচ্ছেন। কেন আপনারা এরকম করছেন? এই হিসাব কি আপনারা দিতে পারবেন? আপনারা আওয়ামী লীগের বিচার করতে চান? বিচার তো হবে, আপনাদের বিচার হবে। কয়জন আওয়ামী লীগের বিচার করবেন? আওয়ামী লীগের লোকজন বাংলাদেশের 20 কোটি মানুষ আপনাদের এই যে 302 ধারার এই যে হত্যাকাণ্ড, সেই পর্যন্ত কেন অপেক্ষা করবে? আপনারা কি নেত্রী আসা পর্যন্ত অপেক্ষা করেছিলেন? শেখ হাসিনা আসা পর্যন্ত আপনারা কি অপেক্ষা করেছিলেন যে তার নেতাকর্মীদের বিচার করবেন? সেই পর্যন্ত আপনারা বিচার করেননি। অতএব আপনাদের বিচার জন আইনি হবে, জনগণের আদালতে হবে। মনে রাখবেন এই কথা ভুলে যায়েন না।